প্রভুর গৌরব করি। আজ তার দিনে তিনি আমাদেরকে তার মণ্ডলীতে উপস্থিত করেছেন, আর আজ তিনি আমাদেরকে বাক্য দিয়েছেন মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় 10 থেকে 17 পদ। মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় 10 থেকে 17 পদ। আমি আপনাদের জন্য অংশটি কেরি বাইবেল থেকে পাঠ করছি। প্রভু তার বাক্যে বলেন, পরে শিষ্যেরা নিকটে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি জন্য দৃষ্টান্ত দ্বারা উহাদের নিকটে কথা কহিতেছেন? তিনি উত্তর করিয়া কহিলেন, স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই। কেননা যাহার আছে তাহাকে দেওয়া যাইবে ও তাহার বাহুল্য হইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে। এই জন্য আমি তাহাদিগকে দৃষ্টান্ত দ্বারা কথা বলিতেছি, কারণ তাহারা দেখিয়াও দেখে না, শুনিয়াও শুনে না ও বুঝেও না। আর তাহাদের সম্বন্ধে যিশাইয়ের এই ভাববাণী পূর্ণ হইতেছে, তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কোনো মতে বুঝিবে না, আর দৃষ্টিতে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না। কেননা এই লোকদের হৃদয় অসার হইয়াছে, শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে, ও তাহারা চক্ষু মুদ্রিত করিয়াছে, পাছে তাহারা চোখে দেখে আর কর্ণে শুনে, হৃদয়ে বুঝে এবং ফিরিয়া আসে, আর আমি তাহাদিগকে সুস্থ করি। কিন্তু ধন্য তোমাদের চক্ষু, কেননা তাহা দেখে, এবং তোমাদের কর্ণ, কেননা তাহা শুনে। কারণ আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তোমরা যাহা যাহা দেখিতেছ তা অনেক ভাববাদী ও ধার্মিক লোক দেখিতে বাঞ্ছা করিয়াও দেখিতে পান নাই, এবং তোমরা যাহা যাহা শুনিতেছ তাহা তাহারা শুনিতে বাঞ্ছা করিয়াও শুনিতে পান নাই। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে তোমার অপার অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আমরা বেঁচে আছি, এবং প্রভু তোমার চরণতলে আজ আমাদেরকে তুমি উপস্থিত করেছো সত্য আত্মায় তোমার ভজনা করার জন্য। তোমার দিনে তোমার গৃহে তোমার সন্তানদের সঙ্গে একসঙ্গে আমরা মিলিত হয়েছি। প্রভু, এই যে সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো, তা পাওয়ার কেউ কি আমরা যোগ্য ছিলাম না প্রভু। আমাদের নিজেদের কারোর কোনো যোগ্যতা নয়, সবটাই তোমার অনুগ্রহ। আর শুধু যে তুমি আমাদেরকে মিলিত করেছো, আমরা যে আসি আর যাই তা নয়, সত্য আত্মায় তোমার ভজনা করার তথা তোমার বাক্য শোনা, উপলব্ধি করা, পরিত্রাণের আশীর্বাদ ভোগ করার সুযোগ দিয়েছো আমাদেরকে। যেমন তোমার বাক্য বলে, ধন্য তোমরা, তোমরা দেখো, তোমরা শোনো, উপলব্ধি করো। প্রভু গো, আজ কত বড় আশীর্বাদে আমরা যে আশীর্বাদ যুক্ত, তা যখন উপলব্ধি করতে চলেছি তোমার বাক্যের মাধ্যমে, দয়া করো আমরা যেন তোমার প্রতি সর্বদা কৃতজ্ঞতার জীবন যাপন করি। তোমার কাছে আসতে, তোমার বাক্য শুনতে সর্বদা আগ্রহী হই, কারণ সেই বাক্যই হলো আমাদের জীবনের জীবন। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আজ আমরা মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় থেকে পাঠ করেছি। এই মথি লিখিত সুসমাচারকে যদি আমরা একটু কাছ থেকে দেখি, তাহলে উপলব্ধি করি মথি যখন, বা মথির দ্বারা প্রভু যখন তার এই সুসমাচার লিপিবদ্ধ করেছেন,
তখন এই সুসমাচারের মধ্যে একটা স্ট্রাকচার বা একটা কাঠামো আছে যেটা আমাদের খুব পরিষ্কার চোখে পড়ে, আর সেটি হলো তিনি কয়েকটি অধ্যায় জুড়ে যিশুর জীবন, কাজ এবং তার বাণীর বিবরণ দিয়েছেন। এটাকে ঘটনার বিবরণ বা ন্যারেটিভ বা আখ্যান বলা যায়। কিন্তু তারপর আবার কয়েকটি অধ্যায় বা একটি অধ্যায় ধরে তিনি কি করেছেন? যিশুর ধর্মোপদেশ বা ডিসকোর্স লিপিবদ্ধ করেছেন। আর এইভাবে যদি মথির সুসমাচারে 1 থেকে 28 অধ্যায় আমরা দেখি, তাহলে দেখতে পাবো এই 28টি অধ্যায়ের মধ্যে 5টি ধর্মোপদেশকে আমরা দেখতে পাই বা ডিসকোর্সকে দেখতে পাই। প্রথমে 1 থেকে 4 অধ্যায় তার জন্ম বৃত্তান্ত ইত্যাদি এবং তার পরিচর্যা কাজের শুরু ঘটনার বিবরণ দেওয়ার পর 5 থেকে 7 অধ্যায় দেখতে পাই তার ধর্মোপদেশ, যা আমাদের কাছে পর্বতে দত্ত উপদেশ নামে পরিচিত, যেখানে তিনি স্বর্গরাজ্যের প্রজা বিশ্বাসী আমাদের জীবন কেমন হবে তা বর্ণনা করেছেন। তারপরে আবার 8-9 অধ্যায় তার পরিচর্যা কাজকে সেই ঘটনার ন্যারেটিভ বা বিবরণ দেওয়া হয়েছে। কিন্তু তারপর 10 অধ্যায় যখন আমরা দেখি, আবার তার ধর্মোপদেশ দেখতে পাই তার শিষ্যদের প্রতি, তাদেরকে যখন তিনি প্রচারে পাঠাচ্ছেন, তাদেরকে বলছেন তারা কিভাবে সেই কাজ সম্পন্ন করবে। পরবর্তী ধর্মোপদেশটা পাই আমরা 13 অধ্যায়ে, যেখানে আমরা দেখতে পাই একাধিক দৃষ্টান্তের মাধ্যমে তিনি স্বর্গরাজ্যের নিগুড় তত্ত্ব বিশ্বাসী আমাদের কাছে তুলে ধরেছেন। পরবর্তী ধর্মোপদেশ পাই আমরা 18 থেকে 20 অধ্যায়ে, সেখানে মসিহেতে খ্রিস্টে যারা বিশ্বাস করেছে তাদের জীবনযাত্রা কেমন তা তিনি বর্ণনা করেছেন। এবং শেষ ধর্মোপদেশ বা পঞ্চম ধর্মোপদেশটি পাই আমরা 24 এবং 25 অধ্যায়ে, যেটি আমাদের কাছে জৈতুন পাহাড়ের ধর্মোপদেশ নামে পরিচিত, যেখানে তিনি তার দ্বিতীয় আগমন এবং বিচার সম্বন্ধে বর্ণনা করেছেন বা শিক্ষা দিয়েছেন বা উপদেশ দিয়েছেন। আজকে আমরা যখন 13 অধ্যায় থেকে পাঠ করেছি, তখন তার অর্থ কি? আমরা যিশুর এই তৃতীয় ধর্মোপদেশ থেকে পাঠ করেছি, যেখানে যিশু স্বর্গরাজ্যের নিগুড় তত্ত্বকে ব্যাখ্যা করার জন্য একাধিক দৃষ্টান্ত শুনিয়েছিলেন। কিন্তু এই 13 অধ্যায়ের আগের অধ্যায়গুলো যদি আমরা একটু ভালো করে পাঠ করি, তাহলে দেখতে পাই কি না, আগের অধ্যায়গুলিতে যিশু ইহুদিদের কাছে সরাসরি ঘোষণা করেছেন ঈশ্বরের রাজ্য সন্নিকট, এবং তিনি সবাইকেই তার কাছে আসতে সরাসরি আহ্বান করেছেন। এক একজন করে ইন্ডিভিজুয়ালি তাদেরকে আহ্বান করেছেন তা নয়, সবাইকেই তার কাছে আসতে বলেছেন। যেমন ধরুন, আমরা যদি মথি 11 অধ্যায় 28 থেকে 30 পদ দেখি, সেখানে বলা হচ্ছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, একজনের উদ্দেশ্যে নয়, সেই ইহুদি জনতার উদ্দেশ্যে তিনি বলছেন, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার চোয়াল নিজেদের উপর তুলে নাও, আমার কাছে শিক্ষা করো, কারণ আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাতে তোমরা নিজের নিজের প্রাণের জন্য বিশ্রাম পাবে, কারণ আমার চোয়াল সহজ ও ভার লঘু। কিন্তু আমরা যখন 13 অধ্যায়ে প্রবেশ করি, তখন আমরা লক্ষ্য করি যে যিশু কিন্তু আর সমস্ত ইহুদির উদ্দেশ্যে এমন সরাসরি আহ্বান করছেন না বা সরাসরি তাদেরকে শিক্ষা দিচ্ছেন না। পরিবর্তে তিনি এর থেকে কি করছেন? এই সময় থেকে এক একজন করে ইন্ডিভিজুয়ালি তাদেরকে আহ্বান করছেন, এবং সেই ব্যক্তি একদিকে যেমন ইহুদি হতে পারে, অইহুদিও হতে পারে। কেবল তাই নয়, এই সময় থেকে অর্থাৎ 13 অধ্যায় থেকে আমরা দেখতে পাই তার শিক্ষাদানের পদ্ধতিকেও তিনি পরিবর্তিত করেছেন। আর এই সময় থেকে সেই পদ্ধতির পরিবর্তনটা কি? দৃষ্টান্তের মাধ্যমে তিনি লোকদের কাছে শিক্ষা দিতে শুরু করেছেন। দৃষ্টান্তের অর্থ আমরা সহজেই জানি, দৈনন্দিন জীবনে বিভিন্ন ঘটনাকে বা কাহিনীকে ব্যবহার করে তিনি ঈশ্বরের রাজ্যের নিগুড় তত্ত্ব বা আধ্যাত্মিক সত্য তাদেরকে শিক্ষা দিয়েছেন। এর আগে তিনি যেমন সকলের কাছে খোলাখুলি ভাবে তার বার্তা, ঈশ্বরের রাজ্যের কথা ঘোষণা করেছিলেন, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেই খোলাখুলি ভাবে ঈশ্বরের রাজ্যকে বর্ণনা করার পরিবর্তে দৃষ্টান্তের মাধ্যমে, যার অর্থ তার শিক্ষার সত্যকে তিনি অনেকের কাছে গোপন রেখেছেন। এখন প্রশ্ন হলো, তিনি কেন এমন কাজ করেছেন? এর উত্তরটা আমরা পাই এর ঠিক আগের অধ্যায়, অর্থাৎ
12 অধ্যায়ের বিষয়বস্তু যদি আমরা একটু ভালো করে দেখি, প্রথমে আমরা 1 থেকে 8 পদে দেখতে পাই যিশুর শিষ্যরা খেতে পাশ দিয়ে যখন যাচ্ছিল শীষ ছিঁড়ে খেয়েছে, কিন্তু সেটা কোন দিন ছিল? বিশ্রামবারে তারা কি কাজ করতে পারে? আর তাই বিধান লঙ্ঘনের ক্ষোভ ফরিসিরা বা ইহুদিরা যিশুর বিরুদ্ধে প্রকাশ করেছেন। দ্বিতীয় ঘটনা 9 থেকে 21 পদে পাই, তিনি সমাজক্রিয়া একজন অসুস্থকে সুস্থ করেছেন, কিন্তু সেটাও ছিল কি বার? বিশ্রামবার। তাই একই প্রশ্নবাণে তাকে বিদ্ধ করা হয়েছে, বিধান লঙ্ঘনের ক্ষোভ তার বিরুদ্ধে উগরে দেওয়া হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, 12 অধ্যায়ে আরো দেখতে পাই পরবর্তী অংশ 22 থেকে 45 পদে মোটামুটি যে ঘটনাকে কেন্দ্র করে সেটা হচ্ছে কি, তিনি একটি মন্দ আত্মা দ্বারা অত্যাচারিত অন্ধ ও গোগাকে সুস্থ করলেন। এটা তো আনন্দ করার কথা। ঈশ্বরের রাজ্যের রাজা তাদের মধ্যে এসে গেছেন, ঈশ্বরের রাজ্যের আশীর্বাদ তাদের মধ্যে পৌঁছেছে, তাই এমন অলৌকিক কাজ সাধিত হচ্ছে যা পুরাতন নিয়মে ঘোষণা করা হয়েছিল। তাদের আনন্দ করার কথা, আর তিনি তা করছেন পবিত্র আত্মার শক্তিতে। কিন্তু তার এই কাজ দেখে যখন সাধারণ মানুষরা তাকে দাউদ সন্তান বলে তার জয়ধ্বনি করতে শুরু করেছে, তখন ধর্মীয় নেতারা তার সেই কাজকে, পবিত্র আত্মার শক্তিতে যে কাজ তিনি সাধন করেছেন, তার সেই কাজকে কার শক্তিতে সাধন করার কথা বলছে? দিয়াবলের শক্তিতে। যেটা আমরা 12 অধ্যায় 24 পদে পাই। কিন্তু ফরিসিরা তা শুনে, দাউদ সন্তান বলছে না যিশুকে, সেই কথা শুনে কি বলল? এই ব্যক্তি আর কিছুতে নয়, কেবল ভূতের অধিপতি বেলজেবুলের দ্বারাই ভূত ছাড়ায়। 12 অধ্যায় 18 পদে পরিষ্কার ভাবে মথি আমাদের কাছে বর্ণনা করছে, যিশুর দ্বারা এই সমস্ত কাজ যখন সাধিত হয়েছে, তখন তা প্রমাণ করছে যে পুরাতন নিয়মে যিশায়া ভাববাদের মাধ্যমে যে ভাববাণী করা হয়েছিল, মসিহের উপর পবিত্র আত্মা অধিষ্ঠান করবেন, সেই মসিহের উপর পবিত্র আত্মার অধিষ্ঠানের করায় সেই মসিহ এখন পবিত্র আত্মার শক্তিতে কাজ করছেন। তাকে কিনা তারা দিয়াবলের কাজ বলে বর্ণনা করছে। আর তখন যিশু কি বলতে বাধ্য হয়েছিলেন? 31-32 পদে বলা হয়েছে, এই কারণ আমি তোমাদের বলছি, মানুষদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হবে না। আর যে কেউ মনুষ্য পিতৃর বিরুদ্ধে কোনো কথা বলে সে ক্ষমা পাবে, কিন্তু যে কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলে সে ক্ষমা পাবে না, ইহকালেও নয় পরকালেও নয়। আমরা বুঝবার চেষ্টা করি, ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে তিনি মসিহকে পাঠিয়েছেন, মসিহ এসেছেন এই পৃথিবীর মাটিতে, সেই ঈশ্বরের রাজ্যের শুভ সূচনা করেছেন, এবং সেই ঈশ্বরের রাজ্যের শুভ সূচনার ফলস্বরূপ সেই ঈশ্বরের রাজ্যের আশীর্বাদ তিনি তাদের মধ্যে এনে দিয়েছেন। সেই সমস্ত অলৌকিক কাজ একের পর এক সাধিত হতে চলেছে। কিন্তু তারা তাদের রাজাকে এবং তার রাজ্য তথা রাজত্বকে, কর্তৃত্বকে অগ্রাহ্য করেছে, সে আশীর্বাদকে বর্জন করেছে। আর এইভাবে যখন তারা তাকে এবং তার রাজ্যকে অস্বীকার করেছে, তখন থেকে তিনি আর সরাসরি ঈশ্বরের রাজ্যের নিগুড় তত্ত্ব প্রকাশ করা নয়, পরিবর্তে কিসের মাধ্যমে? দৃষ্টান্তের মাধ্যমে তাদের কাছে কথা বলতে শুরু করলেন। ফলস্বরূপ ইহুদি ধর্মীয় নেতাদের ন্যায় অন্যান্য ইহুদিরা যারা তাকে রাজা বলে তার রাজ্যকে গ্রহণ করেনি, তাদের কাছে তার কথা মনে হয়েছে অস্পষ্ট। কিন্তু যারা প্রকৃত খাঁটি বিশ্বাসী ছিল তথা তার শিষ্যরা, তাদের কাছে তিনি কি করতেন? এই সমস্ত দৃষ্টান্তের অর্থ ব্যাখ্যা করতেন, কারণ তারা তাদের রাজাকে গ্রহণ করেছে, তাদের রাজ্যের আশীর্বাদকে তারা মেনে নিয়েছে, তারা সত্য জানতে চেয়েছে। এই কারণে মার্ক 4 অধ্যায় 34 পদে কি বলা হয়েছে? আর দৃষ্টান্ত ছাড়া তাদের, সেই সমস্ত সাধারণ মানুষকে যারা তাকে অগ্রাহ্য করেছে, তাদের রাজাকে, তার রাজত্বকে অগ্রাহ্য করেছে, তাদেরকে দৃষ্টান্ত ছাড়া আর কিছুই বলতেন না। কিন্তু বিরলে তার শিষ্যদের সমস্তই বুঝিয়ে দিতেন। আজ থেকে আমরা যিশুর দেওয়া বিভিন্ন দৃষ্টান্তের অর্থ উপলব্ধি করতে চলেছি। এখন মথি, মার্ক এবং লুকের সুসমাচারে আমরা দেখতে পাই একাধিক দৃষ্টান্ত প্রভু শুনিয়েছিলেন।
কিন্তু সেই দৃষ্টান্তগুলোকে উপলব্ধি করবার আগে আমাদেরকে যে সত্যটা উপলব্ধি করতে হবে, যিশু কেন দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন, এই দৃষ্টান্ত মাধ্যমে শিক্ষাদানের উদ্দেশ্যটা কি। আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি তাকে ভিত্তি করে সেই উত্তর যখন আমরা পেতে চলেছি, আমরা দুটো উদ্দেশ্যকে দেখতে পাবো। প্রথম উদ্দেশ্যটা হলো স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব গোপন করা বা ঢেকে রাখার জন্য, আর দ্বিতীয়টি হলো স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব প্রকাশ করার জন্য। একে অন্যের সম্পূর্ণ বিপরীত দুটি উদ্দেশ্য তিনি পূর্ণ করেছেন যখন তিনি দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আসুন প্রথম উদ্দেশ্যটা দেখি। দৃষ্টান্ত দ্বারা শিক্ষাদানের প্রথম উদ্দেশ্য হলো স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব গোপন করা বা ঢেকে রাখা। আসুন প্রথম থেকে আমরা 13 অধ্যায়টা দেখি। 13 অধ্যায় 1 পদে কি বলা হয়েছে? সেই দিন যিশু ঘর থেকে বের হয়ে সমুদ্রের কূলে গিয়ে বসলেন। এখানে বুঝতে হবে সেই দিন মানে এর আগের যে ঘটনা ঘটেছে তাকে এখানে টেনে আনা হয়েছে। আর আগে অর্থাৎ 12 অধ্যায়ের ঘটনা একটু আগে আপনাদের কাছে আমি বলেছি কি ধর্মীয় নেতাদের সঙ্গে যিশুর বিতর্ক। তিনি পবিত্র আত্মার শক্তিতে কাজ করেন না দিয়াবলের শক্তিতে কাজ করেন ইত্যাদি। এখন এই বিতর্কটা কোথায় চলেছিল তা কিন্তু 12 অধ্যায়ে কোথাও বর্ণনা করা হয় না, কিন্তু 13 অধ্যায় 1 পদে গিয়ে যখন বলা হচ্ছে সেই ঘর থেকে বের হয়ে, তার মানে ধরা যেতে পারে তিনি সেই ঘরে ধর্মীয় নেতাদের সঙ্গে বিতর্কে তথা তাদের অভিযোগের উত্তর দিচ্ছিলেন। এবং 1 পদ অনুসারে দ্বিতীয় অংশ অনুসারে তিনি সেই ঘর থেকে বের হলেন, অর্থাৎ তাদেরকে যা বলার ছিল তিনি সমস্ত কথা বললেন এবং বের হয়ে কোথায় গেলেন? সমুদ্রের কূলে। কিন্তু সমুদ্র মানে আমাদেরকে বুঝতে হবে গালিল সাগরকে নির্দেশ করা হয়েছে, যেটা আসলে একটা হ্রদ ছিল, গালিল হ্রদ বা লেক। এবং 2 পদে কি বলা হয়েছে? যখন তিনি বাইরে গেলেন সমুদ্রের কূলে গিয়ে বসলেন, বলছে বিস্তর লোক তার কাছে সমাগত হলো, তাতে তিনি একটি নৌকায় উঠে বসলেন এবং সমস্ত লোক তীরে দাঁড়িয়ে রইল। এবার বুঝবার চেষ্টা করি, ঘরের মধ্যে যখন তিনি ছিলেন ইহুদি ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন, তাই আমরা ধরতে পারি আলোচনা শেষ হয়েছে, এবার একটু একাকী নিরালায় তিনি সময় কাটাবার জন্য গালিল সাগরের তীরে গিয়ে উপস্থিত হয়েছেন, বসেছেন। কিন্তু তিনি কি একাকী সময় কাটাতে পারলেন? না, তার বিপরীতে বলা হয়েছে তাকে দেখে বিস্তর লোক তার কাছে সমবেত হয়েছে। কেন? তারা এসেছে তার কথা শুনতে। কিন্তু এত লোকের কাছে সকলের কাছেই তার কথাকে পৌঁছে দিতে হবে, তার উপায় কি? তার উপায় একটি তিনি সুন্দর উপায় বেছে নিলেন, আর সেটি হলো কি তিনি নৌকায় উঠে বসলেন, তীর থেকে একটু দূরে নৌকাটাকে নিয়ে গেলেন আর লোকদেরকে বললেন তোমরা তীরে দাঁড়িয়ে আমার কথা শোনো। আর তিনি নৌকার মধ্যে বসেছেন। এটা ছিল তখনকার দিনে ইহুদিদের শিক্ষাদানে যারা রব্বী ছিল তাদের একটা বসবার শিক্ষাদানের পদ্ধতি। তারা সব সময় বসে বসে বলতো এবং অন্যরা দাঁড়িয়ে থাকতো। আর যিশুর কাছে যারা এসেছে তীরে তারা দাঁড়িয়ে রয়েছে, আমরা ভাবছি কতক্ষণ তারা দাঁড়িয়ে থাকবে। আজ হয়তো আমরা চিন্তা করতে পারি আর যিশু খুব যে ছোট ছোট সারমন দিতেন না, বেশ দীর্ঘ বেশ লম্বা লম্বা সারমনি দিতেন, তবু তারা দাঁড়িয়েই শুনছে। কেন? তারা এই বিষয়ে অভ্যস্ত। আর যিশু যেভাবে শিক্ষা দিতেন অন্যদের সঙ্গে তার শিক্ষার আলাদা ছিল, তার মধ্যে ছিল ক্ষমতা, তাই তারা দাঁড়িয়ে দাঁড়িয়েও শুনতে দ্বিধা করতো না। এরপর 3 পদে বলা হয়েছে 12 অধ্যায় বা তার আগে পর্যন্ত আমরা দেখেছি যখন তিনি তাদেরকে সরাসরি শিক্ষা দিয়েছেন, কিন্তু এখান থেকে তিনি কি করছেন? তিনি দৃষ্টান্ত দ্বারা তাদের অনেক কথা বলতে লাগলেন। হ্যাঁ, যিশু দৃষ্টান্তের মাধ্যমে তাদের শিক্ষা দিতে শুরু করলেন। এবং তারপর আমরা পড়িনি যদিও 4 থেকে 9 পদ যদি আমরা পাঠ করি, কি দৃষ্টান্ত দেখতে পাই? প্রথম দৃষ্টান্ত সেটা কি? বীজ বপনকারীর দৃষ্টান্ত। এখন এই দৃষ্টান্ত যখন আমরা মুখোমুখি হচ্ছি তখন আমরা উপলব্ধি করি যে এখানে শুধু বীজ বপকের দৃষ্টান্তটাই তিনি শুনিয়েছিলেন তা নয়, এই 13 অধ্যায় একাধিক দৃষ্টান্তকে আমরা দেখতে পাই। আর শুধু মথি 13 অধ্যায় নয়, মথি, মার্ক এবং লুক এই 3টে সুসমাচার যদি দেখি কম করে 24টা দৃষ্টান্তকে আমরা দেখতে পাই। আমি একটা লিস্ট আপনাদের কাছে তৈরি করেছি, আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি। এই 13 অধ্যায় প্রথমে আমরা দেখবো বীজ বপনকারীর দৃষ্টান্ত, তারপরে দেখবো শ্যামা ঘাসের দৃষ্টান্ত, তারপরে সর্ষে বীজের দৃষ্টান্ত। এই 13 অধ্যায় রয়েছে, এটা মথিতেও রয়েছে, মার্কেও রয়েছে কয়েকটা। তারপরে তারির দৃষ্টান্ত, তারপরে গুপ্তধনের দৃষ্টান্ত, দামি মুক্তার দৃষ্টান্ত, টানা জালের দৃষ্টান্ত, হারানো মেষের দৃষ্টান্ত।
এটা মতিতেও আছে এবং লুকেও আছে। তারপরে বলা হয়েছে ক্ষমা না করা দাসের দৃষ্টান্ত, যে বিষয়ে এর আগে আমরা পাঠ করেছিলাম, যখন এই পিতর প্রশ্ন করেছিল আমার ভাইকে কতবার ক্ষমা করবো ইত্যাদি। তারপরে 2 পুত্রের দৃষ্টান্ত আছে, ভাগ চাষীদের দৃষ্টান্ত আছে, বিবাহভোজের দৃষ্টান্ত আছে, 10 কুমারীর দৃষ্টান্ত আছে, তালন্তের দৃষ্টান্ত আছে, দয়ালু সমরীয় দৃষ্টান্ত আছে, ধনী বোকার দৃষ্টান্ত আছে, ফলহীন ডুমুর গাছের দৃষ্টান্ত আছে, বিবাহ ভাজের দৃষ্টান্ত আছে, হারানো শিখি আমাদের সকলের জানা লুক 15 অধ্যায়, এবং হারানো পুত্রের দৃষ্টান্ত লুক 15 অধ্যায়। তাছাড়া অসৎ দেওয়ানের দৃষ্টান্ত, ধনী ও লাসারের দৃষ্টান্ত, অবিরত প্রার্থনা করা সে বিধবার দৃষ্টান্ত, এবং ফরিসি ও করগ্রাহী প্রার্থনা যে করেছিল মন্দিরে গিয়ে তার দৃষ্টান্ত। মোটামুটি আমরা 24টা দৃষ্টান্তকে দেখতে পাচ্ছি। আমি চেষ্টা করব আগামী রোববারগুলিতে, আগামী প্রভুর দিনগুলিতে একটা একটা করে আপনাদের কাছে ব্যাখ্যা করতে। এখন এই দৃষ্টান্তগুলো যখন আমরা শিখতে চলেছি, তখন প্রথমে আমাদেরকে উপলব্ধি করতে হবে এই দৃষ্টান্ত যখন বলা হচ্ছে, এই দৃষ্টান্ত সম্বন্ধে আমাদের সাধারণ ধারণাটা কি। হয়তো আপনারা সাধারণভাবে অন্য কোনো পালক বা প্রচারকের কাছ থেকে যদি শিক্ষা পেয়ে থাকেন, আপনারা কি বলেছে তারা এই কথাই বলে সাধারণভাবে, কি দৃষ্টান্ত হলো দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা, খুব জানা। আর সেই ঘটনার কথা যখন তিনি বলছেন, কিন্তু উপরে উপরে বলছেন যদিও, কিন্তু তার মধ্যে শিক্ষা আছে। খুব ভালো কথা। অর্থাৎ এই দৃষ্টান্তগুলোকে তিনি কেন ব্যবহার করছেন? সহজ সরল ভাবে, যাতে তারা বুঝতে পারে। এটাই আমাদের ধারণা। আমি যখন প্রচার করি ঈশ্বরতাত্ত্বিক একটা কঠিন বিষয় আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না, তখন সেটাকে বোঝানোর জন্য সহজ সরল ভাবে একটা উদাহরণ দিই। আর আমরা অনেক সময় এই দৃষ্টান্তগুলোকে মনে করি কঠিন বিষয়কে সহজ করে বুঝবার জন্য তিনি এই দৃষ্টান্তগুলি দিয়েছিলেন। একদিক থেকে এই কথাটা যদিও ঠিক, কিন্তু এটা আসল উদ্দেশ্য নয়। আচ্ছা, তাই প্রথমে আমরা এই দৃষ্টান্ত কথার অর্থটাকে উপলব্ধি করি। দৃষ্টান্ত যেটা বাংলায় অনুবাদ করা হয়েছে, ইংরেজিতে হচ্ছে প্যারাবল, আর গ্রিক ভাষায় হচ্ছে প্যারাবোলে। প্যারাবোলে এই গ্রিক শব্দটা এসেছে দুটো শব্দের সমষ্টি, একটা হচ্ছে প্যারা আর বালো। বালো হচ্ছে একটা গ্রিক ক্রিয়াপদ। প্যারা শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি বা পার্সে। আমরা জানি, আমরা অনেক সময় বলি প্যারা চার্চ মিনিস্ট্রি। প্যারা চার্চ মিনিস্ট্রি মানে কি? মণ্ডলীর বিভিন্ন যদিও কি বলে পরিচর্যা আছে, কিন্তু তার পাশাপাশি অনেক সময় বিভিন্ন উদ্দেশ্য, মণ্ডলীর বিভিন্ন উদ্দেশ্য পূর্ণ করার জন্য অনেক পরিচর্যা কাজ করা হয়, সেগুলোকে বলা হয় প্যারা চার্চ মিনিস্ট্রি। ধরুন আমাদের মণ্ডলী আছে, কিন্তু মণ্ডলীর পাশাপাশি কি আছে? আমাদের কম্পিউটার একাডেমি আছে, আমাদের গ্রেস বাইবেল একাডেমি আছে, আমাদের গ্রেস কি বলে মিউজিক একাডেমি আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে প্যারা চার্চ মিনিস্ট্রি। প্যারা মানে কি? পাশাপাশি বা সাথে, অ্যালং সাইড। আর বালো এই ক্রিয়াপদের অর্থ হচ্ছে কিছু ছোঁড়া বা নিক্ষেপ করা। আর তাহলে প্যারাবোলে শব্দের অর্থটা কি হচ্ছে? অন্য কিছুর পাশাপাশি কিছু নিক্ষেপ করা। এখন এইটাকে যদি আমরা যিশু যে সমস্ত দৃষ্টান্ত বলেছিলেন তার অর্থ খোঁজার জন্য এই অর্থটাকে ব্যবহার করি, তাহলে অর্থটা দাঁড়াচ্ছে কি? যিশু এমন কিছু সত্য তাদের কাছে জানাচ্ছেন যা তার শিক্ষার পাশাপাশি তিনি নিক্ষেপ করছেন। এটাকে ভালো করে বুঝবার জন্য ধরুন এরপরেই আমরা যে প্রথম দৃষ্টান্তটা পাবো সেটাকে বীজ বপকের দৃষ্টান্ত। সেখানে আমরা কি দেখতে পাই? একজন বীজ বপকের কথা বলা হয়েছে। তিনি তার খেতে গেছেন, বীজ ছড়িয়েছেন, এবং বীজ যখন ছড়িয়েছেন বিভিন্ন খেতে পড়েছে, 4 ধরনের খেতে পড়েছে বলা হয়েছে, এবং ক্ষেত অনুসারে সেই সমস্ত খেতে ফল উৎপন্ন হয়েছে বা ফল উৎপন্ন হয়নি তা বর্ণনা করা হয়েছে। উপরূপে খুব সহজ। এবং তিনি বীজ বপনের কথা বলছেন। হয়তো কেউ যদি এই ঘটনার কথা, এই বীজ বপনের দৃষ্টান্ত শুনে বলে, তার মানে যিশু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যেন উল্টো পাল্টা জমিতে বীজ বপন না করি, ভালো করে ইত্যাদি ইত্যাদি। আসলে কিন্তু তা নয়। উপরে উপরে যদি এটা বীজ ছড়ানোর দৃষ্টান্ত ঠিক কথা, কিন্তু এর পাশাপাশি তিনি কি করেছেন? ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্বকে নিক্ষিপ্ত করেছেন, এবং সেই ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব, সেই অর্থ সত্যকে পরে তিনি শিষ্যদের কাছে ব্যাখ্যা করেছেন, যেটা 13 অধ্যায় আমরা 18 থেকে 23 পদে দেখতে পাই। তার প্রশ্ন হলো, তিনি কেন দৃষ্টান্তের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া শুরু করলেন? এই দৃষ্টান্তের দ্বারা শিক্ষাদানের উদ্দেশ্য কি?
আজ আমরা এই যে প্রশ্নটা করছি, সেই সময় যিশু শিষ্যরাও যিশুকে একই প্রশ্ন করেছিলেন, যেটা আমরা 10 পদে পাই। তিনি বীজ বপনের দৃষ্টান্ত তাদেরকে শুনিয়েছেন। তারপরে তারা এসে, শিষ্যরা তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন দৃষ্টান্ত দ্বারা ওদের সঙ্গে কথা বলছেন? আজ আমরা যেমন প্রশ্ন করছি, যিশু কেন দৃষ্টান্তের দ্বারা শিক্ষা দিতেন, তারা প্রশ্ন করছে, শিষ্যরা প্রশ্ন করছে, আপনি কেন ওদের সঙ্গে যখন কথা বলেন দৃষ্টান্তের মাধ্যমে কথা বলেন? এর আগে তো আমরা আপনিকে দেখিনি দৃষ্টান্তের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেছেন। তখন যিশু যে উত্তরটা দিয়েছিলেন, যে উত্তরটার মধ্যে যে সত্যটা লুকিয়ে আছে, তারা যে প্রশ্ন করেছে, আপনি কেন আপনার প্রচার পদ্ধতিকে এইভাবে দৃষ্টান্তকে ব্যবহার করছেন, যিশু যে উত্তরটা দিয়েছিলেন, আর যখন তা আমরা শুনি বা পাঠ করি, আমরা সত্যি অবাক হয়ে যাই। আমরা ভাবতে পারি না এই জন্য বা এই কারণে তিনি দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিতে পারেন। 11-13 পরে কি বলা হয়েছে? তিনি উত্তর দিয়ে বললেন, স্বর্গরাজ্যে নিগূঢ় তত্ত্ব সকল তোমাদের জানতে দেওয়া হয়েছে, কিন্তু তাদের দেওয়া হয়নি। মানে যিশু বলছেন, আমি ওদের কাছে দৃষ্টান্তের মাধ্যমে কথা বলি কারণ তোমাদেরকে সেই স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব জানতে দেওয়া হয়েছে, কিন্তু ওদের স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব জানতে দেওয়া হয়নি। আরো বলছেন, কারণ যার কাছে আছে তাকে আরো দেওয়া যাবে, তার বাহুল্য হবে, কিন্তু যার নেই, তার যা আছে তাও তার কাছ থেকে নেওয়া যাবে। এই জন্য আমি দৃষ্টান্ত দ্বারা কথা বলছি, কারণ তারা দেখেও দেখে না, শোনেও শোনে না, ও বোঝে না। সেখানে কি বলছে আমাদের চিন্তার বাইরে। আমরা ভেবেছিলাম তিনি দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যেন তারা সহজে সেটা বুঝতে পারে। যিশু কি সেই উদ্দেশ্যে বলছেন? না, যিশু তার বিপরীত কথা বলছেন। যিশু না ঘোষণা করছেন কি, কিছু মানুষকে ঈশ্বরের রাজ্যের সম্পর্কত্ব উপলব্ধি করবার জন্য যখন অনুমতি দেওয়া হয়েছে, তখন কিছু মানুষকে স্বর্গরাজ্যে সেই নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করতে অনুমতি দেওয়া হয়নি। কেন? কিন্তু বলছে তোমাদের জানতে দেওয়া হয়েছে, তোমাদের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তাদের দেওয়া হয়নি, তাদের তা জানার অনুমতি দেওয়া হয়নি। কাদের জানতে দেওয়া হয়েছে? কাদের অনুমতি দেওয়া হয়েছে? যাদের তিনি নতুন হৃদয় দিয়েছেন, তারাই কেবল ঈশ্বরের সেই সমস্ত বিষয় উপলব্ধি করতে পারে। আর কি বলা হচ্ছে? তারা শুধু উপলব্ধি করতে পারে তা নয়, তাদের উপলব্ধির জন্য তাদের আরো দেওয়া যাবে, যার আছে তাকে দেওয়া যাবে, তার বাহুল্য হবে। কিন্তু তার বিপরীতে ওদের সম্বন্ধে তিনি কি বলছেন? যারা ঈশ্বরের রাজ্যে নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করার ক্ষমতা লাভ করেনি, যাদেরকে অনুমতি দেওয়া হয়নি, তাদেরকে স্বর্গীয় সত্য থেকে বঞ্চিত করা হবে। তাই বলছি না, কিন্তু তাদের দেওয়া হয়নি, কিন্তু যার নেই, তার যা আছে তাও তার কাছ থেকে নেওয়া যাবে। এই যে তৃতীয় প্রকার শ্রোতাদের কথা যিশু উল্লেখ করেছেন, এর অর্থ কি তাদের শারীরিক কান ছিল না, তাদের চর্মচক্ষু ছিল না? না, আমাদেরই মতো তাদেরও কান ছিল, তাদেরও চোখ ছিল, কিন্তু তারা ঈশ্বরের বাক্যের অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করতে পারে না। কেন? শেষে বলছে, তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বোঝেও না। পৌল এই একই কথা বলছেন, এটা কলসে হবে না, এটা প্রথম করিন্থীয় 2:4 কিন্তু প্রাণিক মানুষ ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না। ঈশ্বরের আত্মার বিষয়গুলি তাদের কাছে কি মূর্খতা, সে সকল সে জানতে পারে না, কারণ তা আত্মিকভাবে বিচারিত হয়। স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব তথা ঈশ্বরের আত্মার বিষয়গুলি সে প্রাণিক মানুষ, সহজ কথায় তার ব্যাখ্যা হলো, যাদের এখনো নতুন জন্ম হয়নি, ঈশ্বরের আত্মা দ্বারা যাদেরকে ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করার অনুমতি দেওয়া হয়নি, তারা গ্রহণও করে না।
ঈশ্বরের রাজ্যে সেই সমস্ত, ঈশ্বরের আত্মার সেই সমস্ত বিষয় তাদের কাছে মূর্খতা ছাড়া আর কিছু নয়। এখন আপনি হয়তো বলতে পারেন, না, যিশুর শিষ্যরা বুঝতে পেরেছে কিন্তু ওরা বুঝতে পারেনি। তার কারণটা হচ্ছে যিশুর শিষ্যরা যিশুর সঙ্গে তো বেশি সময় কাটাতো। শুধু তাই নয়, বিরলে যিশুর কাছ থেকে সেই সমস্ত শিক্ষার, সেই সমস্ত দৃষ্টান্তের কথা ব্যাখ্যা তারা শুনতো, তাই তারা উপলব্ধি করতে পেরেছিল। কিন্তু অন্য মানুষদের ক্ষেত্রে একথা প্রযোজ্য নয়। তারা তো যিশুর সঙ্গে তেমন বেশি সময় কাটাতো না, নিগ্রহ তত্ত্বের ব্যাখ্যাও তারা লাভ করতে পারেনি, তাই তারা জানতে পারেনি। তাই তারা যদিও পাচ্ছে না, বেশি সময় কাটাচ্ছে না, তবুও যদি কিছু জানতে পারে, অন্তত কিছু জানতে পারে, তার জন্য তিনি দৃষ্টান্তের মাধ্যমে তাদের বলছেন। এই যদি যিশুর ইচ্ছা হয়ে থাকে কিছু যদি জানতে পারে, তাহলে কি তার দৃষ্টান্তের মাধ্যমে বলা উচিত ছিল? এর আগে যেমন সরাসরি খোলাখুলি ভাবে তিনি বলেছিলেন, তাই তো তিনি বলতে পারতেন, তিনি বলছেন না। উপলব্ধি করতে হবে তারা সহজেই যাতে বুঝতে পারে, সেই জন্য যে তিনি দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তা নয়। আর সেটা আরো পরিষ্কার করে তিনি বলছেন তার পরবর্তী পদে, মথি 13 অধ্যায় 14-15 পদে, যেখানে তিনি যিশায়া 6 অধ্যায় 9 ও 10 পদকে উদ্ধৃত করেছেন। কি বলছেন? আর তাদের সম্বন্ধে, ওদের যাদের কাছে আমি দৃষ্টান্তের মাধ্যমে কথা বলছি, কেন বলছি? যেন যিশায়ের এই ভাববাণী পূর্ণ হয়। যিশায় কি ভাববাণী করে গেছেন? যিশায় ভাববাণী পুস্তকে কি ভাববাণী আমরা দেখতে পাই? যিশায়কে যখন ঈশ্বর পাঠিয়েছিলেন তখন কি বলে পাঠিয়েছিলেন? বলা হয়েছে, তোমরা অবশ্যই শুনবে কিন্তু কোনো মতে বুঝবে না, অবশ্যই দেখবে কোনো মতে জানবে না। কারণ এই লোকদের হৃদয় অসাড় হয়েছে, শুনতে তাদের কান ভারী হয়েছে, তারা চোখ বন্ধ করেছে, পাছে তারা চোখে দেখে আর কানে শোনে, হৃদয়ে বুঝে আর ফিরে আসে আর আমি তাদের সুস্থ করি। কি বলছেন যিশু এখানে? তিনি বলছেন পাছে তারা দেখে শোনে, উপলব্ধি করে এবং অনুতপ্ত হয়, ফিরে আসে আর আমি তাদেরকে সুস্থ করি। এটা আমি চাই না, তাই এদের হৃদয় অসাড়, তাই এদের কান ভারী হয়েছে, চোখ বন্ধ হয়েছে। যিশু স্বয়ং এই উদ্ধৃতি দিয়েছেন। মথি দিয়ে যিশুর কথাকে, যিশুর কাজকে বর্ণনা করবার জন্য এই উদ্ধৃতি দিচ্ছেন তা না, যিশু নিজেই উদ্ধৃতি দিয়েছেন। তিনি কি বলছেন? তিনি কেন দৃষ্টান্তের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলছেন? কারণ তারা এমন লোক যাদের হৃদয় অসাড়, যে কারণে তাদের কান ভারী, চোখ বন্ধ, তাদের হৃদয়ে তারা কিছুই উপলব্ধি করতে পারে না। অর্থাৎ সহজ কথায় এইভাবে দৃষ্টান্তের দ্বারা কথা বলে যিশু কি করছেন? ভাববাণী, যিশায়ের ভাববাণী পূর্ণ করেছেন। হয়তো আমাদের মনে একটু চিন্তা, তবুও যিশায়ের ভাববাণীটা আসলে কি, কি বলতে চাওয়া হয়েছে, যিশু এখানে কি বলতে চেয়েছিলেন, তা যদি আমাদেরকে উপলব্ধি করতে হয় তাহলে আমাদেরকে যিশায় 6 অধ্যায় ফিরে যেতে হবে, যে 6 অধ্যায় 9-10 পদকে এখানে উদ্ধৃত করা হয়েছে। আর সেই 6 অধ্যায় আমরা কি দেখতে পাই? যিশায় 6 অধ্যায় আমরা দেখতে পাই যিশায় ঈশ্বরের দর্শন লাভ করেছেন। এক পদে যেখানে বলা হয়েছে তিনি সদাপ্রভুকে এক উচ্চ উন্নত পর্বতে উপবিষ্ট দেখলেন। আর কি দেখলেন? সরাফরা বা স্বর্গদূতেরা তার জয়ধ্বনি করছে। কি জয়ধ্বনি করছে? বলা হয়েছে তারা পরস্পরকে, সেই স্বর্গদূতরা পরস্পরকে ডেকে বলতে লাগলেন, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তার প্রতাপে পরিপূর্ণ। এখন যিশায় যখন সেই মহত্বপূর্ণ দৃশ্য দেখছেন, যিশায় যখন ঈশ্বরের সেই পবিত্রতার সান্নিধ্যে এসেছেন, যিশুর সান্নিধ্যে সে পিতর যেমন তার পাপময়তাকে উপলব্ধি করেছিল, আমি পাপী, আমার কাছ থেকে দূরে যান, যিশায় ঠিক একইভাবে কি বলছেন? হায়, আমি বিনষ্ট হলাম, আমি অসুচি ওষ্ঠাধর মানুষ, আমার এই ওষ্ঠাধর হচ্ছে পাপপূর্ণ। শুধু আমি একা নই, অসুচি ওষ্ঠাধর জাতির মধ্যে আমি বাস করছি, আর সেই আমি কিনা পবিত্র ঈশ্বরকে দেখেছি, আমার চোখ সেই রাজাকে দেখেছে। তার অর্থ হচ্ছে সহজ কথায়, সে পবিত্র ঈশ্বরকে দেখে যিশায় নিজেকে ঘৃণা করছেন।
আর এইভাবে তিনি তার নিজের অপরাধ বা অযোগ্যতার কারণে নিজেকে যখন ঘৃণা করছেন, তখন কি ঘটলো? যে স্বর্গদূতদের কথা বলা হয়েছে, শরাবদের মধ্যে একজন একটি একখণ্ড জ্বলন্ত অঙ্গার মানে কয়লা নিয়ে এসে তার জিভ স্পর্শ করল। আর করে কি বললো? বলা হয়েছে, দেখো এটা তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে, আর তার ফলস্বরূপ কি ঘটনা ঘটেছে? তোমার অপরাধ ঘুচে গেল, তোমার পাপের প্রায়শ্চিত্ত হলো। শুধু স্বর্গদূতের এই কথা যে যিশু শুনেছিলেন তা নয়, তার সঙ্গে সঙ্গে তিনি ঈশ্বরের কথাও শুনতে পান, ঈশ্বরের রব শুনতে পান। ঈশ্বরের রব তাকে কি বলে? 8 পদ, সদাপ্রভুর রব শুনতে পেলাম, তিনি বললেন, আমি কাকে পাঠাবো? আমাদের পক্ষে কে যাবে? ঈশ্বর বলছেন, আমি কাকে পাঠাবো? আমার পক্ষে কে যাবে? আমাদের পক্ষে কে যাবে? তার উত্তরে যিশু কি বলছে? এই আমি, আমাকে পাঠাও। এরপরেই আমরা 9 এবং 10 পদকে পাচ্ছি। ঈশ্বর যখন যিশুকে পাঠাচ্ছেন, তখন তাকে কি কাজ বা কি দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, তার কাজটা কি হবে? 9-10 পদ, তখন তিনি বললেন, তুমি যাও, এই জাতিকে বলো, তোমরা শুনতে থাকো কিন্তু বুঝো না, তোমরা দেখতে থাকো কিন্তু উপলব্ধি করো না। তুমি এই জাতির অন্তঃকরণ স্থূল করো, মানে অসাড় করো, কান ভারী করো, চোখ বন্ধ করে দাও, পাছে চোখে দেখে, কানে শোনে, অন্তঃকরণে বুঝে, আর ফিরে আসে ও সুস্থ হয়। একবার চিন্তা করে দেখেছেন, ঈশ্বর তার দাস ভাববাদী যিশাইকে তার কাজের জন্য অভিষিক্ত করেছেন, নিযুক্ত করছেন, পাঠাচ্ছেন, কিন্তু কি বলে পাঠাচ্ছেন? তাকে কি করতে হবে? তাকে কি দায়িত্ব দিয়েছেন? এটাকে আমরা তুলনা করতে পারি, একজন পালককে যেন অভিষেক করা হলো, এবার পাঠানো হচ্ছে, যাও গিয়ে তুমি এই কাজ করো। তাকে কি কি কাজ করতে হবে? তাকে লোকদেরকে গিয়ে এই কথা বলতে হবে, তোমরা শোনো, শুনতে থাকো, উপলব্ধি করো না, তোমরা দেখতে থাকো কিন্তু উপলব্ধি করো না। তাকে কি বলা হচ্ছে? তুমি লোকদের হৃদয়কে অসাড় করে দাও, লোকদের চোখকে বন্ধ করে দাও, তাদের কানকে ভারী করো, যেন তারা কিছুই বুঝতে না পারে। হোয়াট ইজ দিস? আমরা যাবো, তাদেরকে যে প্রচার করবো, যেন তারা শোনে, উপলব্ধি করে, ফিরে আসে। কিছু বলছেন, ওরা যে ফিরে আসে আমরা তা চাই না, পাছে ওরা ফিরে আসে এটা আমি চাই না। এই কি হতে পারে? হ্যাঁ, প্রভুর বাক্য তাই বলছে। তার অর্থ কি? ঈশ্বর যিশাইকে তার প্রজা ইসরায়েলের মধ্যে পাঠাচ্ছে বিচারের ভাববাদী হিসাবে, প্রফেট অফ জাজমেন্ট হিসাবে। কেন? ঈশ্বর তার প্রজা ইসরায়েলের জন্য যথেষ্ট করেছে, তবুও তারা সত্য শুনতে বা দেখতে রাজি নয়, তারা তাকে অস্বীকার করেছে। তাই তাদের কাছে বিচার আনয়ন করতে পাঠানো হচ্ছে। আর এই কথা যখন আমরা পাঠ করছি, তখন যে সত্যটা আমরা নিজের উপলব্ধি করি, এটাই কি বাস্তব নয়? যারা প্রভুকে জানে না, যারা প্রভুর সান্নিধ্যে আসেনি, এখনো তাদের পাপে আছে, অপরাধে আছে, তাদের সম্বন্ধে বাইবেল কি বলে? এফেসীয় 2:1 বলছে, আমরা নিজেদের পাপে অপরাধে কি ছিল, কেমন ছিলাম? মৃত্যু। রোমীয় 3 সকলে জানা পথ, সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব কীর্তনে ব্যর্থ হয়েছি আমরা। আমরা যারা এমন পরিস্থিতির মধ্যে রয়েছি, যাদেরকে ওদের বলা হচ্ছে, তারা কি ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায়? আমরা চাই না ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে। আদম হাওয়া যখন পাপ করেছিল, তখন যেমন তারা ঈশ্বরের কাছ থেকে নিজেদের লুকাতে চেয়েছিল, ঈশ্বরের উপস্থিতি থেকে পালিয়ে গিয়েছিল, আমরাও একই কাজ করি। আজও আমাদের মধ্যে এমন অনেকে আছি, আমরা যারা মূল্যনীতিতে আসি, ঈশ্বরের বাক্যের প্রচার শুনি, কিন্তু আমরা যা শুনি আমরা তা তোয়াক্কা করি না।
পালক মহাশয় বলছেন, বলুন, উনার বলার কথা উনি বলছেন, আমরা শোনার কথা শুনছি, কিন্তু সবই মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছুই বুঝি না, কিছুই উপলব্ধি করি না, প্রয়োজন নেই, দরকার নেই। কেন? যেহেতু ঈশ্বরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ঈশ্বরে আমাদের কোনো অংশ নেই। তাদের উদ্দেশ্যে যিশুকে পাঠানো হচ্ছে তাদের বিচার ঘোষণা করার জন্য। যিশু যখন এই কথা শুনেছেন, তখন তার মনে যে প্রশ্নটা জেগেছে, আমার আপনার মনেও প্রশ্ন জেগেছে, কিন্তু এই প্রচার আমি কতকাল করব? 11 পথে যিশু প্রশ্ন করেছেন, আমি বললাম, প্রভু কতদিন আমি এই প্রচার করব তাদের হৃদয় অসার করার জন্য, তাদের চোখ বন্ধ করার জন্য, তাদের কান ভারী করার জন্য? প্রভু তার উত্তরে কি বললেন? তিনি বললেন, যতদিন নগর সকল নিবাসবিহীন ও বাড়িগুলি নরশূন্য হয়ে উৎসন্ন না হয় এবং ভূমি ধ্বংসস্থান হয়ে একেবারে উৎসন্ন না হয়, আর সদাপ্রভু মানুষকে দূর না করেন এবং দেশের মধ্যে অনেক ভূমি অধিকার শূন্য না হয়, যদি তার দশমাংশও থাকে তবুও তাকে পুনর্বার গ্রাস করা যাবে। কিন্তু যেমন এলা ও বৃক্ষ ছিন্ন হলেও তার গুড়ি থাকে, তেমনি এই জাতির গুড়ি স্বরূপ এক পবিত্র বংশ থাকবে। প্রভু কি বলছেন? যিশু প্রশ্ন করেছেন, হে প্রভু, কতকাল এই বিচারের ভাববাদী হিসাবে আমি আমার দায়িত্ব পূর্ণ করব? উত্তরে প্রভু বলছেন, তিনি তার নিজের জন্য অবশিষ্টাংশকে তথা দশমাংশকে, 10 ভাগের 1 ভাগকে রেখে দিয়েছে, যাদের থেকে তিনি তার প্রজাদের পুনরায় তুলবেন। যখন গাছ কাটা হয়, গুড়ি থেকে কেটে নেওয়া হয়, কিন্তু সেই গুড়ি থাকে, সেই গুড়ি থেকে আবার গেঁজ বেরোয়। কিন্তু এই যে অবশিষ্টাংশ থাকবে বলা হয়েছে, এই যে দশমাংশ রেখে দেবেন তিনি বলেছেন, যিশায়াকে কি তাদের কাছে যেতে বলছেন, গিয়ে প্রচার করো? না, দশমাংশের কাছে নয়, অবশিষ্টাংশের কাছে নয়, সেই পবিত্র বংশের কাছে নয়, অন্যদের কাছে গিয়ে প্রচার করার কথা বলছেন। তাদেরকে পাঠানো হচ্ছে যেন তিনি তাদের কান ভারী করেন, তাদের চোখ বন্ধ করেন। আর যিশু কি বলছেন? সেদিন যিশায়াকে যখন পাঠানো হয়েছিল এই উদ্দেশ্য পূর্ণ করতে, তা আজ আমি পূর্ণ করছি, যখন আমি দৃষ্টান্তের দ্বারা তাদের কাছে আমার শিক্ষা উপস্থিত করছি। যিশু তাদের সঙ্গে দৃষ্টান্তের দ্বারা কথা বলেছেন, যেন তারা দেখেও দেখে না, শুনেও শোনে না ও উপলব্ধি করে না। অন্যভাবে বলা যায়, ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব তাদের কাছে গোপন রাখার জন্য বা ঢেকে রাখার জন্য যিশু দৃষ্টান্তের দ্বারা শিক্ষা দিয়েছেন। এই কথা যখন শুনি নিশ্চয়ই আমাদের খুব খারাপ লাগে। প্রভু এমনটি করতে পারেন? প্রভু আমার আপনার ইচ্ছা অনুসারে আমরা যেটা চাই তিনি করতে বাধ্য, এমন কথা চিন্তা করব না। তিনি তার সার্বভৌমত্বে তা করেছেন, আজও করে চলেছে। কিন্তু যখন দৃষ্টান্তের এই প্রথম উদ্দেশ্যটাকে আমরা দেখলাম, যা বলে স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব তাদের কাছে ঢেকে রাখার জন্য, গোপন করার জন্য, তাদের কাছে, কিছু মানুষের কাছে, তাহলে দ্বিতীয় উদ্দেশ্যটাও কিন্তু আছে। আরে সম্পূর্ণ বিপরীত। আর তা কি? ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব অন্যদের কাছে প্রকাশ করার জন্যই তিনি দৃষ্টান্তের মাধ্যমে কথা বলেছেন। আরেকবার আমরা 11-12 পদটা দেখি। যিশু উত্তর দিয়ে বললেন, স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব, মানে আমি দৃষ্টান্তের মাধ্যমে কথা বলি কারণ স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদের জানতে দেওয়া হয়েছে। আরো বলছেন, যার আছে তাকে দেওয়া যাবে ও তার বাহুল্য হবে। যার অর্থ
অন্যদের সম্বন্ধে যখন বলা হয়েছে চোখ থাকতেও তারা ঈশ্বরের রাজ্যে নিগূঢ় তত্ত্ব দেখতে পায় না, কিংবা কান থাকতেও ঈশ্বরের রাজ্যে নিগূঢ় তত্ত্ব শোনে না, উপলব্ধি করে না, তখন তিনি তার শিষ্যদের সম্বন্ধে বলছেন কি, তাদের তা জানতে দেওয়া হয়েছে যেন তাদের সেই ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব সম্বন্ধে বাহুল্য হয়। এখন হয়তো নিশ্চয়ই আমাদের প্রশ্ন যেটা জাগবে সেটা হচ্ছে, এই যে ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব বলেছে, নিগূঢ় তত্ত্ব মানেটা কি? আমাদের বাইবেলে, পুরনো বাইবেলে নিগূঢ় তত্ত্ব যেটা করা হয়েছে সেটা হচ্ছে গ্রিক মিস্টেরিয়া শব্দের অনুবাদ, যেটা ইংরেজিতে মিস্ট্রিজ করা হয়েছে। মিস্ট্রি মানে বুঝি আমরা, কিন্তু বাইবেলে এই মিস্ট্রি বা নিগূঢ় তত্ত্বের অর্থ হলো এমন আধ্যাত্মিক সত্য যেগুলি এতকাল গোপন ছিল কিন্তু এখন কিছু মানুষের কাছে প্রকাশ করা হয়েছে। একটা উদাহরণ দিয়ে আমি এটাকে বোঝাবার চেষ্টা করছি। আমরা যদি প্রথম করিন্থীয় 15:51-52 পদ পড়ি, সেখানে বলা হয়েছে, পৌল বলছেন, দেখো আমি তোমাদের একটা নিগূঢ় তত্ত্ব, একই শব্দ এখানে ব্যবহার করা একই একটি নিগূঢ় তত্ত্ব বলি। নিগূঢ় তত্ত্বটা কি? না আমরা সকলে নিদ্রাগত হব না, সকলে মারা পড়বো না, কিন্তু সকলে কি হবো? রূপান্তরিত হব। কেন? এই মুহূর্তের মধ্যে, এক মুহূর্তের মধ্যে চোখের পলকে শেষ তুড়ি ধ্বনিত হব, কারণ তুড়ি বাজবে, তাতে মৃতেরা অক্ষয় হয়ে উত্থাপিত হবে এবং আমরা রূপান্তরিত হব। এখানে পৌল কি বলছে যে নিগূঢ় তত্ত্বটা ব্যাপারটা কি? ঈশ্বর এখন বিশ্বাসী আমাদের কাছে এই সত্যটা প্রকাশ করেছেন, এই আধ্যাত্মিক সত্য কি? প্রভু যখন দ্বিতীয়বারের জন্য আসবেন তখন প্রথমে যে সমস্ত বিশ্বাসী মারা গেছে তারা অক্ষয় হয়ে উত্থাপিত হবে বা পুনরুত্থিত হবে, কিন্তু অন্য খ্রিস্ট বিশ্বাসী আমরা যারা বেঁচে থাকবো তারা কি হব? মহিমান্বিত শরীরে রূপান্তরিত হব। ঠিক একইভাবে যিশু যখন এই দৃষ্টান্তগুলো শুনিয়েছিলেন এবং সেই দৃষ্টান্তগুলির মাধ্যমে স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব প্রকাশ করেছেন, তখন কিছু মানুষের কাছে তা প্রকাশ করা হয়েছে, তার অর্থ তার বিশ্বাসী সন্তান আমাদের কাছে তা প্রকাশিত হয়েছে। আমি সহজ কথায় ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব বলছি, কিন্তু ঈশ্বরের রাজ্যটা কি? ঈশ্বরের রাজ্য বিষয়টা যদিও খুব বড়, কিন্তু সহজভাবে উপলব্ধি করার উপায় কি? ঈশ্বরের রাজ্য কি? ঈশ্বরের রাজত্ব বা ঈশ্বরের কর্তৃত্ব। আর তাই ঈশ্বরের রাজ্য সেখানে বর্তমান যেখানে ঈশ্বরের রাজ্য বা কর্তৃত্ব, রাজত্ব বা কর্তৃত্ব বর্তমান। সমস্ত হৃদয়, যে সমস্ত হৃদয়ে তাকে প্রভু বলে, পরিত্রাতা বলে, রাজা বলে স্বীকার করা হয়, সেখানে তার কর্তৃত্ব আছে, মানে সেখানে ঈশ্বরের রাজ্যের অবস্থান। যিশু এসেছিলেন কেন? এই ঈশ্বরের রাজ্য সম্বন্ধে শিক্ষা দিতে, পাপী আমাদেরকে অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে এই ঈশ্বরের রাজ্যে, তার পুত্রের প্রেমভূমির রাজ্যে আনয়ন করার জন্য। আর তা তিনি করেছেন। আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম, আজ্ঞা লঙ্ঘন করেছিলাম, আমরা তার রাজত্বকে অস্বীকার করেছিলাম, তার থেকে দূরবর্তী হয়েছিলাম, কিন্তু তার অনুগ্রহে তিনি কি করলেন? তার পুত্রকে পাঠালেন, তার দ্বারা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করে পুনরায় তার সেই রাজ্যে প্রবেশ করানো, যার অর্থ সেই রাজ্যের আশীর্বাদ যেন আমরা ভোগ করতে পারি। যে কথা কলসীয় 1:13 পদে বলছেন, তিনি আমাদেরকে অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে তার প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করেছে। এখন ঈশ্বরের রাজ্যে সেই নিগূঢ় তত্ত্ব যিশু কি করছেন? দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। যখন তিনি দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন তখন তার উদ্দেশ্য কি? তার শ্রোতাদের মধ্যে কিছু মানুষ, সকলে নয়, কিছু মানুষ, এই কিছু মানুষ কারা? বাইবেলের শিক্ষা অনুসারে তার মনোনীতরা। যিশাইয়ের সময় যারা ছিল অবশিষ্টাংশ, দশমাংশ, তারা যেন, তার সেই মনোনীতরা যেন ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করে। একটু আগে আমরা 2 পদে দেখেছিলাম কি, যিশু যখন সেই হ্রদের তীরে গিয়ে বসেছেন, বিস্তর লোক তার কাছে সমাগত হয়েছিল। যদিও বিস্তর লোক সমাগত হয়েছিল বা উপস্থিত হয়েছিল, তবু কেবল তাদের কাছে সেই সত্য প্রকাশিত হওয়ার কথা যাদের তা উপলব্ধি করার ক্ষমতা ঈশ্বর কর্তৃক দেওয়া
হয়েছিল। আরেকবার 11-12 পদটা দেখি। তিনি উত্তর দিয়ে বললেন, স্বর্গরাজ্যে নিগূঢ় তত্ত্ব সকল তোমাদের জানতে দেওয়া হয়েছে, কিন্তু তাদের দেওয়া হয়নি। অর্থাৎ এটা অলরেডি ঈশ্বর করে রেখেছেন। কারণ যার আছে তাকে দেওয়া যাবে, তার বাহুল্য হবে, কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নেওয়া যাবে। এখানে কি বলা হচ্ছে? এখানে যে সত্যটাকে প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে ঈশ্বরের সার্বভৌম মনোনয়ন। যিশু এখানে যে কথা বলতে চেয়েছেন তা হলো, তিনি দৃষ্টান্তের দ্বারা যখন শিক্ষা দিচ্ছেন, সেই দৃষ্টান্তের দ্বারা শিক্ষাদানের চূড়ান্ত এবং মূল কারণ হলো ঈশ্বরের অনন্ত পরিকল্পনা। আর ঈশ্বরের সেই অনন্ত পরিকল্পনা কি? এ হলো সেই পরিকল্পনা যা তিনি তার সার্বভৌমত্বে, তিনি তার আপন ইচ্ছা অনুসারে জগৎ সৃষ্টির পূর্বে এই পরিকল্পনা করেছিলেন। তা কি? কিছু মানুষ, কিছু নির্দিষ্ট পাপীকে তিনি মনোনীত করলেন, যাদেরকে তিনি তাদের পাপ থেকে উদ্ধার করবেন। যে কথা ইফিসীয় 1:4 পদে স্পষ্ট করে বলা হয়েছে। আর পিতা ঈশ্বর যখন এই নির্দিষ্ট কিছু মানুষকে মনোনীত করলেন, কি তারা কেবল অনুগ্রহের দ্বারা যিশুতে বিশ্বাসের মাধ্যমে তাদের মুক্তি থেকে, তাদের পাপ থেকে মুক্তি পাবে, এই যাদেরকে পিতা মনোনীত করেছিলেন তাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য, তাদের প্রায়শ্চিত্ত সাধন করতে যিশু এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হলেন। এবং যখন সুসমাচার প্রচারিত হয়, তখন পবিত্র আত্মাই তার এই সমস্ত মনোনীত আত্মাদের হৃদয়ে কথা বলেন, কাজ করেন, নতুন জন্ম দেন, যারা তাদের পাপের জন্য অনুতপ্ত হয় এবং যিশুকে বিশ্বাস করে মুক্তি লাভ করে। তারা ঈশ্বরের রাজ্যে সত্য উপলব্ধি করে, ঈশ্বরের রাজ্যে জন্মগ্রহণ করে। ঈশ্বরের রাজ্যে নিগূঢ় তত্ত্ব তাদের কাছে আরো বেশি করে প্রকাশ করা হয়। এই সত্য আজ বিশ্বাসী আমাদের প্রতি পূর্ণ হয়েছে। এই সত্যটা যখন আমরা উপলব্ধি করতে পারি, আমরা ওদেরই দলে ছিলাম, ওদেরই মতো ছিলাম, ওদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য ছিল না। কিন্তু প্রভু তার অনুগ্রহে জগৎ সৃষ্টির পূর্বে তিনি আমাকে মনোনীত করায়, যখন সেই সুসমাচার প্রচারিত হয়েছে, তিনি তার আত্মা দ্বারা আমার হৃদয়ে কাজ করেছেন, তিনি আমাকে নতুন জন্ম দিয়েছেন। তাই আমি তার রাজ্যের প্রজা হয়েছি, তাই আমি সেই ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করে চলেছি। দিন প্রতিদিন আরো শুনতে চাইছি, বৃদ্ধি পেতে চাইছি। আমরা কত আশীর্বাদপূর্ণ! আর এই কথাটাই সেদিন যিশু তার শিষ্যদের উদ্দেশ্যে বলেছিলেন, 16-17 পদ। কিন্তু ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখে, ধন্য তোমাদের কান, কারণ তা শোনে। কারণ আমি তোমাদের সত্য বলছি, তোমরা যা যা দেখছো তা অনেক ভাববাদী ও ধার্মিক লোক দেখতে বাঞ্ছা করেও দেখতে পাননি। তোমরা যা যা শুনছো তা তারা শুনতে বাঞ্ছা করেও শুনতে পাননি। অর্থাৎ তার শিষ্যরা যে আশীর্বাদ লাভ করেছে তাকে যিশু এখানে বর্ণনা করছেন কি বলে? তারা ঈশ্বরের সত্যকে দেখতে পায় এমন ব্যক্তি, ঈশ্বরের সত্যকে শুনতে পায়, উপলব্ধি করতে পারে এমন ব্যক্তি। আর হে হলো এমন সত্য যা অনেক ভাববাদী ও ধার্মিক ব্যক্তি দেখতে ইচ্ছা করেও, শুনতে ইচ্ছা করেও দেখতে পায়নি, শুনতে পায়নি। আর যখন অনেক ধার্মিক ব্যক্তির কথা বলা হচ্ছে, তাদের মধ্যে আমরা কাদেরকে চিন্তা করতে পারি? আব্রাহামকে চিন্তা করতে পারি, মোশিকে চিন্তা করতে পারি, দাউদকে চিন্তা করতে পারি, যিশাইয়া, জিরমিয়া, আমোস, হোসেয়া। তারা সকলেই অতীতে বাস করেছে। ঈশ্বর তাদের প্রতি যে সমস্ত প্রতিজ্ঞা করেছিলেন, সেই সমস্ত প্রতিজ্ঞার পূর্ণতার প্রতি কেবল তারা দৃষ্টি রেখেছিল। কিন্তু তারা সকলেই বিশ্বাসে মারা গেছে। তারা কেউ তাদের চোখে যিশুকে দেখতে পাননি। যিশুর দ্বারা প্রচারিত ঈশ্বরের রাজ্যের সূচনাকে দেখতে পাননি। ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্বের শিক্ষা শুনতে পাননি।
কিন্তু যিশুর শিষ্যরা তা দেখেছেন, শুনেছেন। আজ বিশ্বাসী আমরা তা দেখেছি, শুনেছি, উপলব্ধি করেছি। কত বড় আশীর্বাদ! আমরা কি দেখলাম এতক্ষণ? আমরা দেখলাম যিশু কেন দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিয়েছে। শিষ্যদের সেই প্রশ্নের উত্তরে যিশু ব্যাখ্যা করলেন, একাধারে ঈশ্বরের রাজ্যে নিম্ন তত্ত্ব প্রকাশ করার জন্য দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, এবং ঈশ্বরের রাজ্যে নিম্ন তত্ত্ব গোপন রাখার জন্য, ঢেকে রাখার জন্য তিনি দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সত্য বিশ্বাসী সন্তানদের কাছে যখন ঈশ্বরের সত্য প্রকাশ করেছেন, তখন ঈশ্বরের রাজ্যের বাইরে যারা অবস্থান করছে তাদের কাছ থেকে সেই সত্য তিনি গোপন রেখেছে। তাই যিশু বারবার বলতেন, যার শোনার কান আছে সে শুনো। যাদের শোনার কান আছে তাদের কাছে এই দৃষ্টান্তগুলি হলো জীবনের বাণী। কিন্তু যারা তাদের হৃদয়কে কঠিন করেছে, বা যাদের হৃদয় কঠিন করা হয়েছে, যারা তা উপলব্ধি করার জন্য শুনতে পারে না, তাদের কাছে এই সমস্ত দৃষ্টান্ত হলো দুর্বোধ্য, অস্পষ্ট কাহিনী মাত্র, দুর্ভেদ্য রহস্য মাত্র। আজ আপনি কোন দলে? আপনি কি ঈশ্বরের রাজ্যের প্রজা? যদি আপনি ঈশ্বরের রাজ্যের প্রজা হন, তাহলে ঈশ্বরের রাজ্যের নিম্ন তত্ত্ব শুনে উপলব্ধি করে আপনি আনন্দ করবেন এবং আরো শুনতে চাইবেন। কিন্তু তার বিপরীত যদি হন, ঈশ্বরের রাজ্যের কথা শুনলে, ঈশ্বরের বাক্যের কথা শুনলে আপনি আপনার কানে আঙ্গুল দেন, তার কথাকে বাধা দান করেন, তাহলে চিন্তার বিষয়। আসুন প্রার্থনা করি, ঈশ্বর যেন তার আত্মা দ্বারা আমাদের হৃদয় খুলে দেয়, যার ফলস্বরূপ আমরা অনুতাপে ও বিশ্বাসে তার কর্তৃত্বের কাছে নিজেদের সমর্পণ করি, তার রাজ্য তথা তার রাজত্বের আশীর্বাদ ভোগ করি। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। আজ তোমার বাক্য থেকে আমরা শিখলাম, তুমি দৃষ্টান্তের মাধ্যমে লোকদের কাছে তোমার শিক্ষাকে উপস্থিত করলে, যখন তারা তোমাকে রাজা হিসাবে এবং তোমার রাজত্বকে অগ্রাহ্য করেছে, বর্জন করেছে, অস্বীকার করেছে, তখন তুমি দৃষ্টান্তের মাধ্যমে একদিকে যখন তোমার খাঁটি সন্তানদেরকে সেই রাজ্যের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করবার সুযোগ দিয়েছ, তখন সেই একই দৃষ্টান্ত তারা শুনেছে কিন্তু কিছুই উপলব্ধি করতে পারেনি, যার অর্থ ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব তাদের কাছে গোপন থেকে গেছে। প্রভু, আমরা জানি একই সূর্য যখন তার তাপ দেয়, সেই তাপে যখন মাখন গলে, তখন কাদা আরো শক্ত হয়। প্রভু গো, তুমি আমাদেরকে সেই মাখনের ন্যায় হৃদয় দিয়েছ। জগৎ সৃষ্টির পূর্ব থেকে তুমি আমাদেরকে মনোনীত করেছিলে, আমাদের সেই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য তুমি তোমার পুত্রকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলে, তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। আর তাই যখন সুসমাচার প্রচারিত হয়েছে, সেই ঈশ্বরের রাজ্যের বাক্য প্রচারিত হয়েছে, তখন তুমি তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কাজ করেছো, নতুন জন্ম দিয়েছো, আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়েছি, যিশুকে একমাত্র পরিত্রাতা বলে বিশ্বাস করেছি। আর তাই তোমার বাক্য আজ আমাদের কাছে জীবন বাণী। সেই বাণী আরো শুনতে চাই আমরা, সেই জীবন বাণী শুনে উপলব্ধি করে আমরা আরো তোমার আশীর্বাদ উপভোগ করি।
কতখানি আশীর্বাদ ধন্য আমরা, কিন্তু এর জন্য আমাদের নিজেদের কি কোনো যোগ্যতা আছে? না প্রভু, সবটাই তুমি করেছো তোমার অনুগ্রহে। তোমার ধন্যবাদ করো, আশীর্বাদ করো প্রভু। আজ আমাদের চারপাশে যে সমস্ত মানুষ আছে, আমরা জানি না তাদের মধ্যে কে মনোনীত কে অমনোনীত, কিন্তু বিশ্বাস করি তাদের মধ্যে অনেকে আমাদেরই ন্যায় তোমার মনোনীত সন্তান আছে, যাদের কাছে প্রভু গো তোমার বাক্যকে আমাদের পৌঁছে দিতে হবে। কারণ মাখনকে গলিয়ে যেমন তুমি আমাদের তোমার সন্তান করেছো, তাদেরকেও তোমার খামারে তুমি আনতে চাও। দয়া করো, আমাদের চারপাশে সমস্ত মানুষের কাছে যেন আমরা যাই, তোমার কথা বলি, তুমি তোমার আত্মা দ্বারা তাদের হৃদয়ে কাজ করবে, এই বিশ্বাসে যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন।